আমাদের এখনকার নিবেদন বাল্য লীলায় লীলাময় অন্ধ গগনে অরুণোদয়। রচনা, পরিকল্পনা ও ভাষ্য পাঠে আমি শ্রীমতী কেয়া দাস। সঙ্গীতে রয়েছে সুমিতা পালমা এবং যন্ত্রানুষঙ্গে রোহিত ভৌমিক, বিশ্বজিৎ বোস ও শিশির কুমার দাস। শুরু করছি আমাদের আজকের নিবেদন। বহু সাধনালব্ধ আমাদের এই মানব জনম, তাই জীবনের সুসংগত বিকাশ, সর্বতোমুখীকৃত কার্যতা ও সর্বাঙ্গীন উন্নতি লাভই আমাদের কাম্য। বাস্তব জীবনে অসঙ্গতি ও ঘাটতি থাকবে যতটুকু, তা ততটাই আমাদের সাম্যহারা, স্বস্তিহারা ও বিক্ষুব্ধ করে তুলবে। তাই তো ভিতরে বাহিরে সর্বতোভাবে পূর্ণতা অর্জনের সাধনা করতে হবে প্রতি পদক্ষেপে। চলা, বলা, ভাবা ও করার মধ্যে পূর্ণ সংগতি ও সমতানতা আনতে হবে। নিখুঁত ও সুন্দর হতে হবে আমাদের সব দিক থেকে। তাই তো মাঝে মাঝে যখন নানা প্রতিবন্ধকতা আমাদের চলার গতিকে রুদ্ধ করে দেয়, আমরা দিকভ্রষ্ট হয়ে পড়ি, তখনই হয় অবতার পুরুষের আবির্ভাব। ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। আবার গীতায় শ্রীকৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে ধরার বুকে আবির্ভূত হয়েছেন মানুষকে মুক্তির পথ দেখাতে, বাঁচা বাড়ার পথ দেখাতে। যুগে যুগে তুমি এসেছো ধরা, হে